হঠাৎ করে একটা অফিস থেকে আমার ফোন আসছে, আপনি কি আলী রেজা রাজু বলছেন? আমি কি হ্যাঁ। তো আপনি কি আমাদের অফিসে আর্ট করতে আগ্রহী? আমার তো অনেক ভালো লাগলো, হঠাৎ করে এভাবে একটা ফোন আসবে। তো আমি ওখানে গেলাম, ওখানে যাওয়ার পর পেন্টিং করলাম। আমার কাছে এত ভালো লাগতেছে যে আমি প্রফেশনালি দেয়ালে আর্ট করতে পারতেছি এবং অফিসে সবাই এসে আমাকে খুব বাহাবা দিলেন। কাজটা শেষ করার পর যখন ওনারা আমাকে একটা মজুরি দিয়েছেন, তখন আমি ভাবলাম যে না, এইটা করেও ইনকাম সোর্সের একটা রাস্তা তৈরি করা যায়। কিছুদিন আগে গুলশান 2-এ একজন ম্যাডামের বাসায় আমি কাজ করেছি। ওখানে উনি ডিজিটাল ব্যানার করাতে চান না বা ডিজিটাল আর্ট করাতে চান না, উনি হাতে আর্ট করাতে চান। তো ওইখানে আমি যখন গেলাম আর্ট করলাম, এখন উনি বললেন যে ভাইয়া আমি আপনাকে যখন এই কাজটা দিয়েছে এবং আমি একটু কনফিউজ ছিলাম যে কাজটা কি আমার বেবি পছন্দ করবে কিনা, কারণ আমার বেবির জন্য করেছে। যখন বেবি রুমের ভিতর ঢুকে আপনার পেন্টিংটা দেখে ওয়াও বলে একটা চিৎকার দিল, ভাইয়া বিশ্বাস করেন আমি আপনার উপর এত হ্যাপি হয়েছে এবং আপনাকে এত দোয়া দিয়েছি, কারণ আমি যে আপনাকে এনে পেন্টিংটা করিয়েছি আমার বেবির জন্য, আমার বেবিটা অনেক বেশি খুশি। এমনকি ওই বেবিটা নাকি ফ্ল্যাটে ওই রুম থেকে বেরিয়ে হয় না, শুধু পেন্টিংটা দেখতে থাকে। তো এইগুলো কথাগুলো আমাকে অনেক সাহস যোগায়, শক্তি যোগায় আগামী দিনের পথ চলায়। হ্যাঁ, আমার ওয়াইফ তো আমাকে খুবই সাপোর্ট করে। শুধু আমার ওয়াইফ না, আমার বড় ভাই মির্জা জাফর হোসেন কায়সার এবং আমার আরো ভাইরা আছেন, আমাকে সবাই সাপোর্ট করছে। আমি তো শুধু আমার ভাই না, আমার এলাকাবাসী এবং আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব আমার এই কাজে খুবই সাপোর্ট করে। সোশ্যাল মিডিয়া আমার কাজগুলো দেখলে ওরা শেয়ার করে, লাইক করে, কমেন্টস করে, তারা এটাকে শেয়ার করে করে অন্যান্য জায়গায় দেখায় এবং তাদেরকে বলে যে আমার ভাই এই ধরনের কাজ করতেছে। এইভাবে করে আমার অনেকগুলো কাজ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। একদিন ফোন করে বললেন যে আমাকে কিছু পেন্টিং করে দিতে হবে। তখন আমি ওনাকে বললাম যে কি ধরনের পেন্টিং করাতে চান। তো উনি আমাকে বললেন যে একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের অথবা কালারফুল কিছু পেন্টিং উনি করাতে চাচ্ছেন। তো উনি আমাকে হোয়াটসঅ্যাপ করলেন, স্যাম্পলটা আমি দেখলাম, দেখে বুঝতে পারলাম যে এই পেন্টিংটা আমি করতে পারবো। তখন উনি আবার আমাকে ফোন দিয়ে বললেন যে আচ্ছা আপনি আমাকে বলেন তো কত পার্সেন্টেজ আপনি আমাকে এই পেন্টিংটা দিতে পারবেন। তো আমি ওনাকে বললাম যে আমি পেন্টিংটা দেখে বুঝতে পারলাম যে আমি এটা করতে পারবো, 100% হবে। তারপর পার্টিকে আমি বললাম কি যে আমি 95% করতে পারবো। তো উনি বললেন যে 95% করতে পারবেন, ইটস ওকে, আসেন আমার এখানে কাজ করেন। তখন আমি ওনার এখানে যখন গেলাম তখন উনি আমাকে বললেন কাজ শুরু করার আগে যে শোনেন আমি কেন আপনাকে কাজটা করতে দিলাম। তো আমি জিজ্ঞেস করলাম কেন। তো উনি বললেন যে আমি অনেক জায়গায় খোঁজ খবর লাগিয়েছি, যে অনেক আর্টিস্টরা আছে তাদের কাছে আমি খোঁজ খবর লাগিয়েছি, কিন্তু আপনার মতো কনফিডেন্স দেখিনি। কেমন কনফিডেন্স? তারা বলতে ছিল যে 80% অথবা 70% কাজ করে দিতে পারবে, কিন্তু আপনি একমাত্র বলেছেন আমাদেরকে যে 95% কাজটা করে দিতে পারবেন। তো আমি কাজ করা শুরু করলাম একটা চ্যালেঞ্জ হিসেবে। কাজ শেষ করার পর উনি আমার পেন্টিংটা দেখে খুব হাসতেছেন। মানে হাসিটা কেমন, একটা শান্তির হাসি, যে উনি যেমনটা চাচ্ছেন ঠিক তেমনটাই পেয়েছেন। ওনার এই হাসিটা কোনোদিন আমি ভুলবো না। কারণ হচ্ছে গিয়ে আমার কাজ হচ্ছে পেন্টিং করে মানুষের মুখে হাসি ফোটানো, মানুষের মনে শান্তি প্রদান করা। ওনার মুখের যে হাসিটা, ওই হাসিটাতে আমি দেখেছি ওনার প্রশান্তি। আমি, মাহবুব ভাই এবং শরীফ, এমনকি আমাদের রনি, আমরা 4-5 মিলে একটা টিম বানিয়ে কাজ করি। তো আমাদের কাজটা আলহামদুলিল্লাহ যেখানে করি না কেন, রেস্টুরেন্ট হোক, মসজিদ হোক, মসজিদে আরবি ক্যালিগ্রাফি হোক, এবং আপনার কি স্কুল পেন্টিং হোক, মাদ্রাসা পেন্টিং হোক, তারপরে আপনার কি অফিসে হোক, মানুষের বাসাবাড়িতে হোক, যেসব জায়গায় কাজ করতেছি সবাই আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে হ্যাপি। একটা মসজিদ থেকে আমাদের ফোন আসছিল, মসজিদে আমাদেরকে কিছু ক্যালিগ্রাফি করাবে। তখন মসজিদে যখন আমরা কিছু ক্যালিগ্রাফি করেছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি জিদনি ইলমা, আরো অনেক লেখাগুলো আছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এরকম মসজিদে আমরা যখন লিখছি আমাদের কাছে খুব প্রশান্তি লাগছে। কারণটা হচ্ছে গিয়ে মসজিদে যখন কাজ করতে গেলাম তো অনেক আমাদের পিছনে এসে আমাদের আরবি হাতের লেখাগুলো দেখতেছেন। ওয়াল পেন্টিং করার আমার মাথায় যখন আইডিয়াটা আসছে কিভাবে, আমি আপনাকে বলি। আমি আগে টাইপোগ্রাফির কাজ করতাম, টাইপোগ্রাফি বাংলা হোক, ইংরেজি হোক এবং অ্যারাবিক ক্যালিগ্রাফি হোক। তো একটা সময় গিয়ে ডিজিটাল ব্যানার আসছে, ডিজিটাল ব্যানার আসাতে তখন আমরা দেখি যে টাইপোগ্রাফি গুলো এখন ডিজিটালে চলে আসছে। আর আমার ছোটবেলা থেকে আর্ট করার শখ ছিল, আমি টাইপোগ্রাফির পাশাপাশি আর্ট গুলোও করতাম। একটা সময় যখন ডিজিটাল চলে আসছে তখন আমরা ভাবতাম যে আমাদের টাইপোগ্রাফিটা কি হবে। তো আমি তখন ভেবেছিলাম মানুষের বাসা বাড়িতে যে কালার গুলো করানো হয়, ওই কালার গুলোকে যদি আমরা আর্টিস্টিক ভাবে নিয়ে আসি তাহলে এটা খুব দারুণ হবে। আমি কি করলাম, আমার এক ফুফাতো ভাই, উনার বাসায় গিয়ে কিছু পেন্টিং করলাম দেয়ালে, ফ্রি অফ কস্ট। কিছু টাকা উনি কালারে দিয়েছেন, ওই টাকা নিয়ে আমি পেন্টিং করলাম এবং ওটা করে আমি যখন সোশ্যাল মিডিয়া এটা ছাড়ি তখন অনেক সাপোর্ট পাই, খুব সুন্দর লাগলো। ডিজিটাল আসার পর অনেকেই মনে করে যে আর্টিস্টদের দিন খারাপ যাচ্ছে, আমি এটা মনে করি না। কারণ ডিজিটাল হচ্ছে গিয়ে একটা মেশিন, ওই মেশিন থেকে প্রিন্ট বের হয়, মেশিনটা তৈরি করেছে মানুষ আর মানুষকে তৈরি করেছেন আল্লাহ। সে যখন আর্ট করার অর্ডারটা পায় তখন সে নতুন কিছু দেওয়ার চেষ্টা করে। মেশিন কি করবে, মেশিনকে আপনি যা কমান্ড করবেন তাই, সে তার নিজস্ব ব্রেন ব্যবহার করবে না। ক্লায়েন্ট আমাকে বলছে কি
করা যায়, তখন আমার যে আল্লাহ তাআলা ব্রেনটা দিয়েছেন ওই ব্রেন থেকে আমি ভাবি এখানে একটা সুন্দর করে একটা বার্গার আর্ট করা যায়, এইখানে একটা ফুল আর্ট করা যায় সুন্দরভাবে, এখানে একটা গাছ আর্ট করা যায় ঘরের ভিতরে, যেটা মনে হবে বাইরের পরিবেশে দাঁড়িয়ে। ডিজিটাল আমাদের জন্য বাধা হতে পারে না, কারণ ডিজিটাল তো যা কমান্ড করবেন তাই। আমি আর্ট করতে গিয়ে সবচেয়ে বড় যে ক্যানভাসে কাজ করেছি এটা ছিল 70 ফিট বাই 12 ফিট। এটা খুবই একটু চ্যালেঞ্জিং ছিল, তো এটা খুবই একটা দারুণ অভিজ্ঞতা ছিল, একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, বৃষ্টি পড়ছিল, আউটডোরে কাজ ছিল। তো এই কাজটা খুবই সুন্দরভাবে আমি সম্পন্ন করতে পেরেছি, যদিও বা আমার এই পর্যন্ত করা সবচেয়ে বড় কাজ এটি। আমি ছোটবেলা থেকে আর্ট করতে পছন্দ করি। আমার বড় ভাই জাফর হোসেন ক্যাসার, আমি যখন স্কুলে যে ড্রয়িং পরীক্ষা থাকতো উনি আমাকে রাত্রে ড্রয়িং করে দিতেন। তো ড্রয়িং করে দিতেন উনি এইভাবে একটা টান দিয়ে একটা আম আর্ট করতেন। আমি অবাক হতাম, আমি আর্ট করলে একটা রাউন্ড হয় না, কিন্তু উনি কত সুন্দর করে আমের শেপটা আর্ট করতেন। আমার আগ্রহটা তো ওখান থেকে শুরু।